আমার নাম রাজিবুল, আপনারা দেখছেন আর.ই সলিউশন। আজকে আমি আপনাদের বলবো ইউটিআই লগ ইন করার পর যে এইরকম পেজটা দেখা যাচ্ছে প্রোফাইল আপডেটের জন্য বলছে, কিন্তু প্রোফাইল আপডেটে যে ডিটেলসগুলো চাইছে তার মধ্যে মেন হচ্ছে যে একটা প্যান কার্ড কপি আর একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, আরও একটা অপশান এখানে অ্যাড হবে, এখনও অ্যাড হয়নি। যদি অ্যাড হয় তাহলে তো আর পরবর্তী আমরা ভিডিও বানিয়ে দেবো এখানে। তো প্যান কার্ডের কপি তো আপনার কাছে থাকবে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট এটা আপনাকে লাগবে 31 মার্চের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তার আগে যদি আপনি আপলোড না করেন তাহলে সাবমিটে ক্লিক করলে আপনারা কাজ করতে পারবেন, মানে প্রোফাইল আপডেট হয়ে যাবে এবং যেরকমভাবে কাজ করছিলেন সেই রকমভাবে কাজ করতে পারবেন। বাট এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই যে পুলিশ ভেরিফিকেশান লেটার আপনারা পাবেন লোকাল পুলিশ স্টেশন থেকে আপনাদেরকে নিতে হবে, এবং সেটা ওখানে গিয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কীভাবে কী বলবো ওখানে গিয়ে। আপনারা ডিরেক্টলি এইভাবে এরকম বলবেন যে এখন পর্যন্ত ইউটিআই কোনো ফরম্যাট ইস্যু করেনি যে ফরম্যাটটা আমি আপনাদেরকে দিতে পারি, বাট যদি ফরম্যাট ইস্যু করে তাহলে অবশ্যই পাবেন। এই ব্যাপার নিয়ে অলরেডি কথা হচ্ছে, ফরম্যাট অলরেডি ইস্যু করবে এবং সেটা নিয়ে আপনারা যেতে পারবেন লোকাল পুলিশ স্টেশন। অথবা আপনারা এই ব্যাপারটাকে নিয়ে এত হইচই করার কোনো ব্যাপার নেই যে এটা আপনার 31 মার্চের পরেও ডেট বাড়বে, কারণ অলরেডি ডেট বাড়তেই আছে আর এখনও ইউটিআই সিস্টেম ফুললি ক্লিয়ার নয়। পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা এরকম হবে যে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা যাচাই করার জন্য একটা সার্টিফাইড, যেটা আপনাকে লোকাল পুলিশ স্টেশন থেকে নিতে হবে। এখন আপনি কোনো কিছু আপলোড না করেও যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে প্রোফাইল আপডেট হয়ে যাবে এবং আপনি আগে যেরকমভাবে প্যান অ্যাপ্লাই করছিলেন সেমভাবে আপনারা প্যান অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজও করতে পারবেন। আরও একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলছে আইডি বন্ধ হয়ে যাবে, এটা হবে ওটা হবে, কিছুই হবে না। এখানে 31 মার্চের পরে ডেট বাড়বে, যদি নাও বাড়ে তবু আপনাদের বলি যে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট যতক্ষণ না আপনি দিবেন তখন 31 মার্চের পরে ততক্ষণ আপনার আইডিটা এরকমভাবে লগ ইন হবে, বাট আপনাকে আর সাবমিটে ক্লিক করতে দিবে না। তখন কী হবে, আপনাকে আগে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বের করতে হবে, আপলোড করতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করতে পারবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন আবার আগের মতো কাজ করতে পারবেন। এমন নয় যে আপনার আইডি বন্ধ হয়ে যাবে, আপনি আর সামনে গিয়ে আর কোনো দিন কাজ করতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। তাই ধীরে সুস্থে আপনার যত সুবিধা হয় সেইভাবে আপনারা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বের করুন। যদি ইউটিআই কোনো ফরম্যাট বের করবে বলেছে, যদি বের করে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট রাখুন। যদি বের করে আমি আপনাদের প্রোভাইড করবো এবং সেটা নিয়ে গিয়ে আপনারা লোকাল থানায় কন্ট্যাক্ট করে সেখান থেকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বার করবেন। অথবা আপনারা যদি এখন পারেন তাহলে এখন গিয়েও আপনারা বের করতে পারেন, এরকম বলে যে আমি ইউটিআর একটা প্যান সেন্টার চালাই, সেখানে আমার পুলিশ ভেরিফিকেশান লেটার লাগবে, ওই জন্য আমি পুলিশ ভেরিফিকেশান লেটার আনতে এসেছি। এবার কী কী ফরম্যাট তারা দিবে তার মধ্যে একটাই জিনিস আপনারা বলবেন যে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা চেক করে একটা সার্টিফাই, এটাই, আর কিছু নাই এখানে এই ব্যাপারটা। আর এটা আপনাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট যদি কারো আগের থাকে সেটা আপনি 6 মাসের মধ্যে যদি থাকে তাহলে সেটা আপলোড করতে পারেন। যদি 6 মাসের থেকেও বেশি পুরনো হয়ে থাকে তাহলে সেটা আপলোড করলে হবে না, 6 মাসের মধ্যে হতে হবে। 6 মাসের ভ্যালিডিটি থাকে, তার মানে এই ভাববেন না যে 6 মাস পর আবার আপনাদের আপলোড করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও বিস্তারিত জানার জন্য আমাদের যেগুলো ইউজার্স আছে আমাদের ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, এখানে আমাদের সাথে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারেন।